আমরা এখন চলে এসেছি টাঙ্গুয়ার হাওর, আর আগামী 2 দিন আমরা থাকবো টাঙ্গুয়ার হাওর। আর এই টাঙ্গুয়ার হাওরে আপনাদেরকে এই 2 দিন আমরা এই হাউস বোটে থাকবো। আমরা বাঁশুরি হাউস বোটে এসে থেকে আমরা ঘুরবো টাঙ্গুয়ার হাওরে বেশ কিছু ভিজিটিং স্পট। আমরা প্রথমেই যাব হচ্ছে আপনার ওয়াচ টাওয়ার। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, যেখানে চারপাশে একদম সোম ফরেস্টের মতো গাছ, নিচে একদম নীলাভ পানি, সেই জায়গাটা আমরা ঘুরবো প্রথমে। এরপর আমরা চলে যাব ট্যাকের ঘাট, আর এই ট্যাকের ঘাটে আমরা ঘুরবো হচ্ছে এই জায়গার সবচেয়ে সুন্দর জায়গা নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের সুন্দর পানি, আর এক পাশে থাকবে হচ্ছে পাহাড়, মেঘালয়ের সেই পাহাড়ের সাথে নীল পানি যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা উপভোগ করবো হচ্ছে নীলাদ্রি লেকের। এরপরে আমরা চলে যাব লাকমাছড়া ঝর্ণা, যেখানে আপনার পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে। আর দ্বিতীয় দিনে আমরা ঘুরবো হচ্ছে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করবো, জাদুকাটা নদীতে গোসল করব, খুব এনজয় করব। এরপর চলে যাব এশিয়ার সর্ববৃহৎ যে শিমুল বাগান, শিমুল বাগানের চারপাশে আমরা ঘোরা দিয়ে ঘুরবো, শিমুল বাগানের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই, আপনাদের সাথে শেয়ার করি আমাদের 2 দিনের এক্সপিরিয়েন্স। সো লেটস গো। এই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ঢাকা থেকে বিভিন্ন বাসে করে আসতে পারবেন। শ্যামলী, এনা বিভিন্ন বাস সরাসরি ঢাকা থেকে সুনামগঞ্জ আসে। বাট যারা আমাদের মতো আসতে চান, আমরা বেসিক্যালি আসলে কি বলবো, লেট হয়ে গিয়েছে তাই বাসের টিকিট পাইনি, এই জন্য আমরা সরাসরি সিলেটের বাসের টিকিট কেটেছি। দেন সিলেট থেকে আমরা প্রাইভেট কার নিয়ে যাচ্ছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। তো সিলেট থেকে সুনামগঞ্জ শহর আসতে আপনার 1.5 ঘন্টার মতো সময় লাগে। সুনামগঞ্জের ওয়েস্টখালী ঘাটে থেকে আমাদের এই বোটটি ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গিয়েছে। তো চলুন আপনার সাথে শেয়ার করি আমাদের আজকে ব্রেকফাস্ট। বেসিক্যালি ওয়েদার ভালো থাকলে হাউস বোটের এই রুফটপে আপনার ফুড সার্ভ করা হয়। এই আমাদের ফুড সার্ভ করা হয়েছে। কি জামাল ভাই শুরু করে দিয়েছেন আস্তে আস্তেই? হ্যাঁ, শুরু করে দিলাম। আমাদের আজকের আইটেম হচ্ছে গরম গরম খিচুড়ি, সাথে হচ্ছে ডিমের ভুনা, সাথে বেগুন ভাজা আছে, মরিচ ভর্তা, সালাদ, সাথে পানির, এদিকে আমের আচার। ওকে, টেস্ট করে দেখি এই হাউস বোটের ফার্স্ট যে খাবার টেস্ট কেমন হয়। সারা রাত জার্নি করার পর আসলে সবাই আমরা টায়ার্ড প্লাস ক্ষুধার্ত। আমরা এখন আমাদের যে ফার্স্ট স্পট টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, আমরা সেই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। তো বেসিক্যালি আমাদের 8:30 আপনার সুনামগঞ্জের যে ঘাট, সেই ঘাটে থেকে আমাদের এই বোটটি ছেড়ে দিয়েছে। অলমোস্ট 4 থেকে 5 ঘন্টা লাগবে আমাদের সেই ওয়াচ টাওয়ারে পৌঁছাতে। মোটামুটি বিভিন্ন হাওরের ভিতর দিয়ে আমাদের বোট যাচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। তো সবচেয়ে সুন্দর যে আপনার টাঙ্গুয়ার হাওরের অংশ ওয়াচ টাওয়ার বা নীলাদ্রি লেক, সেদিকে আজকে আমরা ফার্স্ট দিন কভার করব। তো আমরা এই হাওরের চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমাদের এই হাউস বোটে গিয়ে যাচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। দেখেন কি সুন্দর নীল পানি। চারপাশে বিভিন্ন গ্রাম, আর এই জায়গার গ্রামগুলো বেশিরভাগ মানুষই পানিবন্দী, কারণ গ্রামের চারপাশেই পানি। তাদের এখান থেকে যাতায়াতের একমাত্র মাধ্যমই হচ্ছে নৌকা। নৌকা দিয়ে তারা যাতায়াত করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটি গ্রাম, এই পাশে একটি গ্রাম, আর এই মাঝখান দিয়ে আপনার হাওরের পানি বয়ে গেছে, আর এই মাঝখান দিয়েই যাবে আমাদের এই হাউস বোট। ওয়াচ টাওয়ারের এই জায়গায় সারি সারিভাবে হাউস বোটগুলো থেমে থাকে। পানি আর গাছের যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখার জন্য প্রতিটি হাউস বোট প্রথমে এই ওয়াচ টাওয়ারে আসে। আর এই ওয়াচ টাওয়ারে আসলে আপনি আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সোয়াম ফরেস্টের মতো লাগে অনেকটা এই জায়গাটিকে। ভ্রমণ প্রেমীরা এখানে আসলে ভয় আর লাইফ জ্যাকেট নিয়ে নেমে পড়ে পানিতে। আমরা একটি ছোট নৌকা নিয়ে নিলাম এই এরিয়া ঘুরে দেখার জন্য, আর এই টাঙ্গুয়ার হাওরে গোসল করার জন্য। এখন আমি নেমে যাব এই টাঙ্গুয়ার হাওরের পানিতে। এই জায়গায় গোসল করার শখ ছিল অনেকদিন যাবতই, আজকে নেমে যাচ্ছি। পানি তো ভালোই, এই জায়গায় পানি বেশ গভীর। এই গভীর পানিতে চিল হচ্ছে, আমাদের মতো চিল করতে চাইলে চলে আসতে হবে টাঙ্গুয়ার হাওর। আর এই টাঙ্গুয়ার হাওরে যদি এই বর্ষায় না আসেন, জীবন থেকে অনেক কিছু মিস করে যাবেন।
এই যে আমরা লবিতে বসে পড়েছি ওপেন স্পেসে। লবিতে বসে আমরা লাঞ্চ করছি। লাঞ্চ মেনুতে রয়েছে বোয়াল মাছ, সম্ভবত চিকেন, সবজি, লাউয়ের আর সাথে আলুর ভর্তা আছে। এদিকে আমাদের হাউস বোট আবার ছেড়ে দিয়েছে। এবার আমাদের গন্তব্যস্থল টেকের ঘাট। আমাদের বোট এখন নীলাদ্রি লেক চলে এসেছে। এই নীলাদ্রি লেকে আমরা আজকে এখন ঘুরবো, প্লাস লাকমাছড়া ঝর্ণা ঘুরবো এবং নীলাদ্রি লেকে আমরা নাইট স্টে করবো। দেখেন এখানে অসংখ্য হাউস বোট অপেক্ষা করছে, সবাই নোঙর ফেলেছে এখানে থাকার জন্য। আমরা এখন টেকের ঘাট থেকে যাচ্ছি লাকমাছড়া ঝর্ণা দেখতে। তো এই টেকের ঘাটে বেসিক্যালি দুইটা স্পট আপনারা দেখতে পারবেন। একটি হচ্ছে সবচেয়ে সুন্দর সুনামগঞ্জের দর্শনীয় স্থান যেটি, সেটি হচ্ছে নীলাদ্রি লেক, আর আরেকটি হচ্ছে লাকমাছড়া ঝর্ণা। তো আমরা প্রথমে কভার করবো লাকমাছড়া ঝর্ণা। একটি বাইক নিয়ে নিয়েছি, 200 টাকা পড়েছে আমাদের বাইকের ভাড়া। 7 মিনিট সময় লাগবে। দেখি আমরা এখন লাকমাছড়া ঝর্ণাতে আছি, আর দেখেন এই জায়গার পানিটা বেশ ঠান্ডা এবং এই জায়গায় মন চাচ্ছে গোসল করি, যদিও কিছুক্ষণ আগে আমরা গোসল করেছি, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে আবার গোসল করি। এই জায়গায় প্রচণ্ড মানে অনেক পর্যটক এসেছে, প্রচুর পর্যটক বলতে পারেন, হাজার হাজার পর্যটক এসেছে যেহেতু ঈদের ভ্যাকেশন। বাট এই জায়গার পরিবেশের সৌন্দর্যটা কিন্তু 1 ইঞ্চিও কমেনি। দুই পাশে পাহাড় এবং পাহাড়ের মাঝখান দিয়ে আপনার পানির প্রবাহ হয়ে আসছে, আর এই পানি মিশে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরে গিয়ে। আমরা এখন চলে এসেছি নীলাদ্রি লেক। বেসিক্যালি আপনার টেকের ঘাটে যেখানে বোট থামা হবে, এই থেকে একটু সামনে এগিয়ে আসছে আপনার এই নীলাদ্রি লেক দেখতে পাচ্ছেন। লেকে অনেকে কায়াকিং করছে, অনেকে সুইমিং করছে, অনেকে বোটিং করছে। এই লেকটি বেশ সুন্দর, বেশ বড়। লেকের এক পাশে হচ্ছে আপনার আসামের পাহাড়, আর আরেক পাশে হচ্ছে আপনার বাংলাদেশি লেক, এবং এই লেকটির সৌন্দর্য বেশ সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি লেক। এই যে দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে আপনার নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকে আপনারা চাইলে বোটিং করতে পারবেন। নীলাদ্রি লেকটি বেশ বড় এবং বেশ সুন্দর। তো এই পানিগুলো একদম নীল, এই জন্য এই হয়তো নীলাদ্রি লেক বলে। দেখেন পাহাড়ের মধ্যে দিয়ে সূর্যাস্ত যাচ্ছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাটে অবস্থিত এই সুন্দর লেক। এই লেকের প্রকৃত নাম হচ্ছে শহীদ সিরাজ লেক, তবে স্থানীয়রা এই লেকটিকে নীলাদ্রি লেক হিসাবেই পরিচয় দেয়। এই লেকটি মূলত চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাথরের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সুন্দর। পর্যটকরা এই লেকটিকে বাংলার কাশ্মীরও বলে অনেকে। আর এই সুন্দর লেকে নীল পানিতে নৌকা নিয়ে ভেসে বেড়ানো এ যেন এক অনন্য অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বা ছবিতে দেখানো সম্ভব নয়। নীলাদ্রি লেকের ঠিক পাশে একটি সুন্দর রাস্তা বয়ে গেছে। এই রাস্তাতে আপনারা চাইলে বারেকা টিলা যেতে পারেন বা শিমুল বাগানও যেতে পারেন। তো এই রাস্তা ধরে হাঁটছি, এই রাস্তার পাশে উঁচু উঁচু টিলা রয়েছে, আপনারা চাইলে এই টিলাগুলোতে বসে থাকতে পারেন। টিলাগুলোর জন্য এই নীলাদ্রি লেকের সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে গিয়েছে। চলেন আপনাদেরকে আমাদের হাউস বোটে দেখাই। এই হচ্ছে আমাদের হাউস বোট। এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরির 10টি রুম রয়েছে। এক একটা রুমের নাম এক এক রকম, কোনোটি গার্ডেনিয়া, কোনোটি গ্ল্যাডিওলাস, কোনো রুমের নাম হচ্ছে আপনার টিউলিপ, কোনোটা অর্কিড। সামনে বিশাল লবি, বাঁশুরি। লবিতে বসে আপনারা চাইলে গল্প করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, আড্ডা দিতে পারেন। লবিটা বেসিক্যালি একটা ওপেন স্পেস, প্লাস অনেকে লবিতে নাইট স্টে করে। তো আমরা যে রুম বুকিং দিয়েছি, চলেন আপনাদেরকে আমাদের সেই রুমটি দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, যে টুইন বেড রুম, একদম আগোছালো। আমরা রুমে অনেক আগে এসেছি, এখন রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই রুমে 2 জন থাকার জন্য পারফেক্ট। তাছাড়া সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, বেসিন, টয়লেটারিস। আর রুমের বাইরে হচ্ছে আপনার জানালা, সরাসরি যেখান থেকে আপনি
এই জানালাতে সরাসরি আপনার যে সুনামগঞ্জের যে টাঙ্গুয়ার হাওর, টাঙ্গুয়ার হাওরের ভিউ পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম সুনামগঞ্জ। আমরা সকাল সকাল আমাদের যে নীলাদ্রি লেকে পুট আপনার নোংর করা ছিল, সেখান থেকে এখন আমরা যাচ্ছি শিমুল বাগান। আজকে আমাদের ডে 2, আর আমাদের ডে 2-র দুটি কাভারেজ রয়েছে। একটি হচ্ছে আপনার শিমুল বাগান আর আরেকটি হচ্ছে আপনার জাদুকাটা নদী। তো আমরা এখন যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে। আমি এখন আমাদের হাউস বোটের এই সামনের যে জায়গাটা, এই জায়গায় শুয়ে রয়েছি। এখান থেকে জাদুকাটার সুন্দর একটা ভিউ দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন জাদুকাটা নদীর যে সৌন্দর্য, সত্যি এই জায়গায় শুয়ে শুয়ে উপভোগ করার মতো মজা আলাদা। নদীর বাতাস আর আমরা এখন চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান, জয়নাল আবেদিন শিমুল বাগান, তাহিরপুরের যে শিমুল বাগান, শিমুল বাগানে যাচ্ছি। এই যে আমাদের টিকিট, এই টিকিট দেখতে পাচ্ছেন 50 টাকা করে আমাদের প্রতি টিকিট খরচ পড়েছে। এই যে আমরা শিমুল বাগানে এখন এন্ট্রি নিচ্ছি। মূলত শীতকালে আপনার এই শিমুল গাছগুলোতে শিমুল ফুল ফুটে থাকে, যেহেতু এখন শীতকাল না, তাই আমরা এখন শিমুল ফুল দেখতে পাচ্ছি না। বাট এখানে আপনি চাইলে ঘোড়া দিয়ে ঘুরতে পারেন। পুরোটা ঘোরাবেন? কোন দিক থেকে কোন দিক ঘুরবেন? আপনি ঘোড়া দিয়ে ঘুরতে চাইলে আপনাকে জনপ্রতি 100 টাকা দিতে হবে। ঘোড়া দিয়ে আপনাকে পুরো বাগানটা ঘোরাবে। আমরা এখন ঘোড়ায় চড়ে এই শিমুল বাগান ঘুরে বেড়াচ্ছি। বাইরে রোদ থাকলেও শিমুল বাগানের ভিতরে বেশ ঠান্ডা। এই বাগানে প্রধানত শিমুল ফুল দেখা যায়, তবে তা ফাল্গুন ও চৈত্র মাসে। বাগানটি সাধারণত দর্শনার্থীদের আকর্ষণ করে তার মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রকৃতির রঙিন উৎসবের কারণে। বিশেষ করে ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাহিরপুরের এই শিমুল বাগান জনপ্রিয়। আর এই শিমুল বাগান বাংলাদেশ তথা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ শিমুল বাগান। তাহিরপুরের প্রায় 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই জয়নাল আবেদিন শিমুল বাগান। শিমুল বাগান আমাদের ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি জাদুকাটা নদী হয়ে, জাদুকাটা নদীর যে গোসলের স্পট, সেই গোসলের স্পটে যাচ্ছি। আজকে ওয়েদারটা খুব সানি। এক পাশে হচ্ছে আপনার এই মেঘালয়ের সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি জাদুকাটা নদী হয়ে জাদুকাটা স্পটে, যেখানে গোসল করব। দেখেন এপাশে পাহাড়ের সৌন্দর্য, ঠিক এটাই কিন্তু বারেক্কা টিলা। এইখানের পানি কিন্তু প্রচণ্ড রকমের ফ্রেশ পানি। এই ফ্রেশ পানিতে গোসলের একটা আলাদা মজা আছে। তো আমরা এই গোসলের মজা নেওয়ার জন্য এখানে চলে যাচ্ছি। এই বারিকা টিলা আর শিমুল বাগানের পাশেই এই জাদুকাটা নদী। আর এই জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি জাদুকাটা ঘাটের পার, যেখানে আমরা আজকে গোসল করব। আর এই জাদুকাটার ঘাটে এক পাশে পাহাড়, আরেক পাশে সারি সারি হাউস বোট দাঁড়িয়ে থাকে, কারণ পর্যটকরা এই জায়গার নীল পানিতে গোসল করতে বেশ পছন্দ করে। আমরাও তার ব্যতিক্রম না। আমরা আমাদের হাউস বোট এখানে থামিয়ে বয়া আর লাইফ জ্যাকেট নিয়ে নেমে পড়লাম এই সুন্দর নীল পানিতে গোসল করার জন্য। এজন্য এক প্রাকৃতিক সুইমিং পুল। আমরা এই 2 দিন উপভোগ করার চেষ্টা করেছি টাঙ্গুয়ার হাওরকে, আর আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের যাবতীয় অ্যাক্টিভিটিস। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জনপ্রতি খরচ পড়েছে এই ট্রিপে 8,500 টাকা করে।